ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনিয়ে খেলেন বাবা। আকরামা এসে হাজির হয়ে গেল। আকরামা যখন হাজির হয়ে গেল, ওই মানুষগুলো সেই সময় বলেছিল, যার সঙ্গে আমাদের কোনো রিলেশন নাই, যার সঙ্গে আমাদের কোনো সুসম্পর্ক নাই, যার সঙ্গে আমাদের কোনো কথাবার্তা নাই, যাকে নিয়ে আমাদের ঝগড়া, আর তার সঙ্গে বুকে বুকে আলিঙ্গন করা, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। যার সঙ্গে আমাদের মনোমালিন্য, যার সঙ্গে আমাদের ঝগড়া, যার সঙ্গে আমাদের বিবাদ, যার সঙ্গে আমাদের কোনো সুসম্পর্ক নেই, তার সঙ্গে বুকে বুকে মিলেছে, এটা কত বড় অপরাধ জানো? এটা ক্ষমার যোগ্য নয়, ক্ষমা করা যাবে না। ও আমার মুরব্বিয়ানেরা, শুনে খেলেন বাবা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আকরামা থাকতে পারল না। আকরামা সেই সময় বলল, দেখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমার খুব ভালো লেগে গেছে, বিশ্ব নবীকে দেখে আমি থাকতে না পেরে বুকে বুকে মিলেছি, আলিঙ্গন করেছি। এখন বলো বলো, বিশ্ব নবীর প্রতি ভালোবাসা আমার বেড়ে গিয়ে বুকে বুকে মিলে ফেলেছি, এখন উপায় কি বলো? উপায় কি বল? মুখে বুকে যদি মিলে ফেলি তো উপায় কি আছে বলো? যেটা বলবে শাস্তি দেবে, যেটা আমার জন্য পানিশমেন্ট করবে, যেটা আমার জন্য শাস্তি নির্ধারণ করবে, যেটা আমার জন্য তোমরা শাস্তির যোগ্য বলে যোগ্য শাস্তি দেবার জন্য তোমরা ঠিক করবে, আর তোমরা সেটাই আমি মেনে নেব। বলো কি দিতে চাইছো? বলো কি দিতে চাইছো? বলো। ও আমার মুরব্বিয়ানেরা, শুনে খেলেন বাবা। সেই মানুষগুলো সেই সময় বলেছিল, হে আকরামা শুনে রেখে দাও, হে আকরামা জেনে রেখে দাও, তোমাকে একটা শাস্তি আমরা দেব, শাস্তি তোমাকে নিতেই হবে। বলো বলো, তুমি নিজে মুখে বলো কি শাস্তি নিতে তুমি রাজি আছো? বলো। আকরামা সেই সময় বলেছিল, কোন শাস্তি তোমরা দিতে চাইছো বলো। সেই সময় সেই মানুষগুলো বলেছিল, আকরামা যে শাস্তিটা তুমি নিজে ঠিক করে নেবে, নিজে যেটা বলবে সেটাই আমরা দেব। তবে মৃত্যুদণ্ড, মৃত্যু তোমার জন্য অনিবার্য, মৃত্যুবরণ তোমাকে করতেই হবে। বলো তুমি কোন শাস্তি নিজে নেবে? মৃত্যুবরণ তোমাকে করতে হবে, কোন শাস্তি নেবে তুমি বলো। যে শাস্তিটা নেবে ঠিক করবে, আমরা ওই শাস্তি দেব, তুমি নিজে মুখে বলো। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বুকে বুকে আলিঙ্গন করেছো, এটা কখনো ক্ষমা করা যাবে না, ক্ষমার যোগ্য নয়। চলো তুমি কি শাস্তি নেবে বলো, বলো কি নেবে? ও আমার মুরব্বিয়ানেরা, শুনে খেলেন বাবা। আকরামা সেই সময় বলেছিল, যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় তাহলে তোমরা দেরি করো না, দেরি করো না। আমার হাতেতে বেঁধে দাও দড়ি, পায়েতে বেঁধে দাও দড়ি, আমাকে তুলে নিয়ে যাও তাড়াতাড়ি, নিয়ে গিয়ে আমাকে দরিয়ার উপরে পানিতে আমাকে ছুঁড়ে দাও, পানিতে আমাকে ফেলে দাও, যাতে করে দরিয়ার পানিতে আমি ভাসতে ভাসতে বহু দূরে চলে যাই। আস্তে আস্তে ওই দরিয়ার পানিগুলো এসে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। দরিয়ার নিচে বহু প্রাণী আছে, পানির ভেতরে বহু প্রাণী আছে, বড় বড় মাছগুলো আছে, বড় বড় হাঙর কুমিরগুলো আছে, আমাকে চিড়ে চিড়ে খাবে, আমাকে চিড়ে চিড়ে খেয়ে তোমার মদের মতো এইরকম মানুষদের কাছে আমি যেভাবে তোমাদের মতো মানুষগুলোর কাছে বঞ্চনায় শিকার হয়েছি, লাঞ্ছনায় শিকার হয়েছি, তোমাদের থেকে আমি রেহাই পাবো। তোমরা আমাকে কখনো আর বঞ্চনা করতে পারবে না, তোমরা আমাকে কখনো আর এরকম ভাবে ঘৃণা করতে পারবে না, আমাকে নিয়ে ঠাট্টা করতে পারবে না, আমাকে নিয়ে বিদ্রুপ করতে পারবে না, আমাকে নিয়ে মজা করতে পারবে না, আমাকে নিয়ে উপহাস করতে পারবে না। তোমরা আমাকে পানিতে দরিয়ায় ছুঁড়ে ফেলে দাও, দরিয়ায় আমাকে ছুঁড়ে ফেলে দাও, পানিতে আমাকে ছুঁড়ে ফেলে দাও, যাতে করে দরিয়ার পানির মাছগুলো আমাকে ছিঁড়ে খেয়ে ফেলে। দরিয়ার যে প্রাণীগুলো আছে, দরিয়ার জন্তুগুলো আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। দরিয়ায় ফেলে দাও, পানিতে ফেলে দাও, দাও। ও জওয়ান যুবকেরা,
আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, এই কথাটা বলার সাথে সাথে দেখা যায় আকরামা যখন এই কথাটা উত্তর দিয়ে দিল, তারা সকলেই মেনে নিল। আকরামাকে তুলে নিয়ে গিয়ে আকরামার হাতেতে বেঁধে দেয়া হলো দড়ি, পায়েতে বেঁধে দেয়া হলো দড়ি। আকরামাকে তুলে নিয়ে গিয়ে দরিয়ার উপরে নিক্ষেপ করা হলো, পানিতে গিয়ে ছুঁড়ে দেওয়া হলো। আকরামা যখন দরিয়ার উপরে পানির ওপর ভাসতে লাগলো, আস্তে 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 বহু দূর ঢেউতে চলে গেল। কোন প্রাণী তাকে খায় না, কোন প্রাণী তাকে স্পর্শ করে না, কেউ তাকে ছোঁয়ে না। হঠাৎ করে দেখা যায় দরিয়ার বিরাট একটা মাছ আকরামার চারিদিকে ঘুরতে লাগলো, পদক্ষেপ করতে লাগলো, চারিদিকে ঘুরতে লাগলো। আকরামা চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলল, হে দরিয়ার মাছ, হে দরিয়ার প্রাণীগুলো, তোমরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নাও, তোমরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নাও। আজকে আমার দলের মানুষদের কাছ থেকে আমাকে রেহাই দাও। তাদের কাছে আমি যেভাবে লাঞ্ছনায় শিকার হয়েছি, বঞ্চনায় শিকার হয়েছি, তারা যেভাবে আমাকে ঘৃণা করতে লেগেছে, নানা রকম মন্তব্য করতে লেগেছে, তাদের থেকে আমাকে রেহাই দাও। আমাকে তোমরা ছিঁড়ে 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 খেয়ে নাও। এই কথাটা যখন বলতে শুরু করেছে, ওই দরিয়ার মাছ, বিরাট বড় মাছ, ওই প্রাণীর ওই মাছের জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই মাছের জবান দিয়ে স্পষ্ট মাছে আওয়াজ বার হলো। ওই দরিয়ার মাছ সেই সময় বলতে লাগলো, দরিয়ার মাছ আওয়াজ করে বলতে লাগলো, আওয়াজ দিয়ে বলতে লাগলো, হে আকরামা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এতক্ষণ তোমাকে আমরা খেয়ে নিতাম, তোমাকে আমরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিতাম, তোমাকে আমরা খেয়ে ফেলতাম। খেতে পারি না একটাই কারণ, মনে রেখে দাও, খেতে পারি না একটাই কারণ, কারণ তুমি বিশ্ব নবী, নূর নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বুকে বুকে যে আলিঙ্গন করেছো, বুকে বুকে যে টাচ করেছো, বুকেতে বুকেতে স্পর্শ হয়েছে, টাচ করেছো। এই টাচ করার জন্য রাসূলুল্লাহর খুশবুটা তোমার গোটা শরীর দিয়ে ছড়িয়ে গেছে। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। হে আকরামা, শুনে রেখে দাও, যতক্ষণই তুমি দরিয়ার উপরে থাকো না কেন, তোমার মৃত্যু হবে না, তুমি ডুববে না, আর তোমাকে আমরা ছিঁড়েও খেতে পারবো না, ছিঁড়ে খেতে পারবো না। হে আকরামা, তুমি বাড়ি চলে যাও, তোমার গন্তব্যস্থলের দিকে ফিরে যাও। যদি যেতে না পারো, আমি দরিয়ার বড় মাছ, তোমাকে এতটুকু হেল্প করবো, আমি আমার মাথা দিয়ে, শরীর দিয়ে তোমাকে ঠেলতে ঠেলতে, তোমাকে ঠেলতে ঠেলতে, তোমাকে ঠেলালতে ঠেলতে নিয়ে যাব দরিয়ার কিনারায়, পারেতে ধারেতে পৌঁছে দেব। বিশ্বনবীর সঙ্গে বুকে বুকে আলিঙ্গন করেছে, বুকে বুকে মিলেছে বলে দরিয়ার প্রাণীগুলোকে আল্লাহ খাওয়া হারাম করে দিলেন। খবরদার খাবি না, কারণ আমার রাসূলুল্লাহর সঙ্গে শরীর স্পর্শ হয়েছে, তার গোটা শরীর দিয়ে নবীর খুশবুটা ছড়িয়ে গেল পানির ওপরে। জোরে বলতে পারেন না? দরিয়ার মাছ সে আকরামাকে ঠেলতে ঠেলতে কেনারায় ধারেতে পৌঁছে দিল। আকরামা দরিয়ার কেনারায় ধারেতে এসে যখন পৌঁছে গেল, খবরটা চারদিকে ছড়িয়ে গেল যে আকরামার মৃত্যু হয় না, মৃত্যুবরণ করেনি, আকরামার মৃত্যু ঘটেনি, মৃত্যুবরণ হয়নি, মৃত্যুর হয় না, মারা যায় না। খবরটা যখন ছড়িয়ে গেল, তরুণীরা শুনে রেখে দেন, আবু জাহেলের সেই মানুষগুলো যারা আবু জাহেলের দলের হয়ে কাজ করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, সেই মানুষগুলো এসে হাজির হয়ে গেল। এ আকরামা, কি ব্যাপার, তোমার মৃত্যু হলো না যে? বলে, দেখো মৃত্যু আমার হয়নি, আমি আর কি করব, পানিতে তো আমাকে ছুঁড়ে দিয়েছিলে, কিন্তু দরিয়ার পানি আমাকে খায় না, এতে আমি আর কি করি, এর জন্য তো আমার কোনো দোষ নাই, আমি কি করি? বলে, না 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 না, ওসব কথা শুনবো না, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। বলো নেক্সট পরের শাস্তি কি নেবে, বলো পরের শাস্তি কি নেবে, বলো। তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কোনো কথা শুনবো না, বলো তুমি পরের শাস্তি কি নিতে চাও, বলো।
আকরামা বলল, দেখো যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, এর পরের শাস্তিও যদি আমাকে নিতে হয়, তাহলে এক কাজ করো, আমার হাতে পায়ে দড়ি বেঁধে গভীর জঙ্গলে তোমরা নিক্ষেপ করে দাও, যাতে করে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো এসে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়। আমি মারা যাব, মৃত্যুবরণ করব, ব্যাস তোমরা খুশি, তোমরা সকলে আনন্দিত হবে, তোমরা সকলে ফুর্তি করবে, খুশি হবে, ঝামেলা মিটে যাবে। যাও, আমাকে জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে এসো। ও আমার মুরব্বিয়ানের শুনে খেদিন বাবা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ও তরুণীরা শুনে খেদিন বাবা, নওজোয়ানেরা জেনে খেদিয়ে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আকরামাকে তুলে নিয়ে যাওয়া হলো। আকরামার হাতেতে বেঁধে দেওয়া হলো দড়ি, পায়েতে বেঁধে দেওয়া হলো দড়ি। আকরামাকে তুলে নিয়ে গেল তাড়াতাড়ি, তুলে নিয়ে গিয়ে আকরামাকে নিয়ে গিয়ে গভীর জঙ্গলেতে নিক্ষেপ করা হলো। গভীর জঙ্গলেতে আকরামাকে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো। আকরামা জঙ্গলের ভিতরে পড়ে আছে, সেখানে কেউ নাই, কোনো রিলেটিভ নাই, কোনো আপনজনেরা নাই, কাছের মানুষেরা নাই, বন্ধুরা নাই, সাথীরা নাই, জঙ্গলের ভেতরে একাই পড়ে আছে। হাতেতে বেঁধে দেওয়া হয়েছে দড়ি, পায়েতে বেঁধে দেওয়া হয়েছে দড়ি। ও তরুণীরা, ও নওজোয়ানেরা, ও যুবকেরা, ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, জঙ্গলের ভেতরে একে 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 জঙ্গলের হিংস্র প্রাণীগুলো যখন আকরামার দিকে আস্তে 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 যেতে শুরু করলো, আকরামার দিকে অগ্রসর হলো, আকরামার দিকে আগিয়ে আগিয়ে যেতে রইল। ও তরুণীরা শুনে রেখে দেন, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো এসে আকরামার চারিদিকে ঘুরতে লাগলো, পদক্ষিণ করতে লাগলো, চারিদিকে ঘুরতে লাগলো, কিন্তু একটা কোন প্রাণীর ক্ষমতা হলো না আকরামার শরীরে স্পর্শ করতে পারে। জোরে হয় না, আরো জোরে হয় না, আরো জোরে হয় না। আকরামার শরীরে কেউ ছুঁতে পারে না, স্পর্শ করতে পারে না। আকরামার শরীরে কেউ হাত লাগাতে, পা লাগাতে পারে না, নখ দিয়ে টাচ করতে পারে না। চারিদিক দিয়ে ঘুরতে শুরু করেছে। আকরামা চিৎকার মেরে সেই সময় বলেছিল, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আজকে আমি তোমাদের জন্য খাদ্য হিসাবে এসেছি, আজকে আমি তোমাদের জন্য খাবার, আজকে আমি তোমাদের জন্য খাদ্য, তোমরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাও। এবার তোমরা ভুকা আছো, ক্ষুধার্ত, তোমরা আমাকে খেয়ে নাও, ছিঁড়ে ছিঁড়ে খাও। আমি তোমাদের জন্য খাদ্য, তোমাদের জন্য আমি খাবার, খাদ্য হিসাবে এসেছি, তোমরা আমাকে খেয়ে নাও। চিন্তা করো না, বিস্মিত হইও না, অবাক হইও না, ভেঙে পড়ার কোনো কারণ নাই। আমি তোমাদের জন্য খাদ্য, তোমরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাও, আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নাও, আমি তোমাদের জন্য খাবার। জঙ্গলের ভেতরে না হলে আসবো কেন? খাও না, আমাকে খাও। ও বেরে এ তোরা যুবকের, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে জঙ্গলের একটা বৃদ্ধ সিংহর জবানকে আমার আল্লাহ খুলে দিলেন। ওই সিংহটি স্পষ্ট ভাষায় বলেছিল, হে আকরামা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে আকরামা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এতক্ষণ তোমাকে আমরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিতাম, কথা বলতে দিতাম না, খেতে পারি না একটাই কারণ, তোমার শরীর দিয়ে রাসূলুল্লাহর খুশবু ছড়িয়ে গেছে। জোরে হয় না, আরো জোরে বলো, আরো জোরে বলো। তোমার শরীর দিয়ে রাসূলুল্লাহর খুশবু ছড়িয়ে গেছে, এই জন্য আমরা খেতে পাচ্ছি না, না হলে এতক্ষণ খেয়ে নিতাম, সময় আমরা দিতাম না। আকরামা মৃত্যু তোমার হবে না, কেউ তোমাকে খেতে পারবে না, কেউ তোমার শরীর স্পর্শ করতে পারবে না। আকরামা তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, তোমার হাতেতে বাঁধা আছে দড়ি, পায়েতে বাঁধা আছে দড়ি। আকরামা তুমি যদি হুকুম দাও, আমার ধারালো ছুচালো তা দিয়ে তোমার দাম্য দড়িটা কেটে দেব তাড়াতাড়ি। আকরামা চলে যাবে বাড়ি। আকরামা শুনে রেখে দাও, বাড়ি যাও।
বাড়ি যাও, বাড়ি যাও। ওই বৃদ্ধ সিংহটি তার ছোচালো ধারালো দাঁতখানা দিয়ে আকরামার শরীরের হাতের দড়িগুলোকে কাটতে শুরু করলো, পায়ের দড়িগুলো কাটতে শুরু করলো। আকরামার হাতে পায়ের দড়িগুলো কেটে দেওয়া হলো। আকরামা টুক 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 করে নিজের বাড়িতে পৌঁছে গেল। জোরে হয় না? আরো জোরে বলো, আরো জোরে বলো। খবরটা চারিদিকে যখন ছড়িয়ে গেল, সমস্ত মানুষ হতভম্ব হলো, সমস্ত মানুষ অবাক হয়ে গেল, বিস্মিত হলো, অবাক হয়ে গেল। ও তরুণীরা শুনে গেলেন। আকরামা বলল, যেখানে আমাকে দাও, মারতে আমাকে পারবে না, কারণ আমার শরীর দিয়ে যে খাসবো ছড়িয়ে গেছে, এটা হলো রাসূলুল্লাহর খাসবো। নিরুপায় দেখে, উপায় না দেখে আকরামাকে যখন ছেড়ে দেয়া হলো, সে আকরামা থাকতে না পেরে বিদায় হজের পূর্বে সে আকরামা থাকতে না পেরে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিলে। তাহলে একটা গায়ের কম মানুষ যদি নবীর সঙ্গে বুকে বুকে আলিঙ্গন করার জন্য যদি দরিয়ার প্রাণীগুলোকে আল্লাহ খাওয়া হারাম করে দেন, জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে খাওয়া যদি আল্লাহ হারাম করে দেন, নবীর উপরে ভালোবাসা থাকার জন্য, তাহলে রাসূলুল্লাহর উম্মতরা যদি নবীর সুন্নতের উপরে পাবন্দি থাকে, নবীর সুন্নাত যদি মেনে চলার চেষ্টা করে বা মেনে চলে, আল্লাহ কি ইচ্ছা করলে পারেন না, এ মাটির নিচের প্রাণীরা তোরা খাবি না, আমার ওটা হলো স্বচ্ছ একজন বান্দা, আমার রাসূলুল্লাহর একজন পারফেক্ট উম্মত, ওর জন্য খাওয়া তোদেরকে হারাম করে দিলাম, খাবি না? এটা কি পারে না? কথা বলে না, এটা পারে না আল্লাহ? আওয়াজ করে বলো, পারে না? ইনশাআল্লাহ পারে তো। তাহলে একজন গায়ের কমকে যদি দরিয়ার পানি খেতে না পারে, জঙ্গলের হিংস্র প্রাণী যদি খেতে না পারে, ইনশাআল্লাহ রাসূলুল্লাহর সুন্নত মেনে যদি কবরে ঢুকতে পারেন, আল্লাহর হুকুমগুলো যদি মেনে কবরে ঢুকতে পারেন, ইনশাআল্লাহ মাটির নিচের প্রাণীগুলো আপনাকে খেতে পারবে না, খাওয়া হারাম হয়ে যেতে পারে। আল্লাহ ইচ্ছা করলে সব পারে। ঘাবড়াচ্ছেন কেন? ঘাবড়াবার কোনো জায়গা নাই। আপনি চিন্তিত হবেন না, একদম চিন্তিত হবেন না, নিরাশ হবেন না যে আমার গুনাহ মনে হয় মাফ হবে না। কে বলেছে? কে বলেছে আপনার গুনাহ মাফ হবে না? হ্যাঁ, আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ভালোবাসেন। গুনাহগারদের মধ্যে ওরাই উত্তম যারা নিজেদের গুনার কথা মনে করে চোখের পানি ছেড়ে রাতের অন্ধকারে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ ওই বান্দাকে বেশি ভালোবাসেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আপনি নিরাশ হচ্ছেন কেন? ঘাবড়াচ্ছেন কেন? সুযোগ পেয়েছেন, কাজে লাগান। এই যে আপনারা এখানে এসে বসেছেন, আজকে সুযোগ পেয়েছেন। দু চারবার হলো তো আমরা দরুদ শরীফ পড়েছি কি পড়ি না? এক দুবার হলো তো কলমা শরীফ পড়ার সুযোগ পেয়েছি কি পাই না? জি, কলমা শরীফ আমরা এক দুবার হলো তো পড়ার সুযোগ পেয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন, একটু পড়ুন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালেমা শরীফটা একবার পড়লেন, এই কালেমার ফজিলত, কালেমার ইজ্জত আল্লাহ কত বাড়িয়েছে জানেন? মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আপনি একটা স্পেশাল নাম আমাকে শিখিয়ে দেন, যেটা সর্বসময় আপনাকে ডাকবো। আল্লাহ বলেন, কেন কালেমা শরীফ? আল্লাহ এটা তো আপনার প্রত্যেকটা বান্দারাই জানে। আল্লাহ বলেন, তাহলে ভাবছোটা কি? কালেমার ওজন কি আমি কমিয়ে দিয়েছি? হতে পারে না। সাত তবক আসমান, সাতটা জমিন যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর অপর পাল্লায় যদি কালেমা শরীফ চাপিয়ে দেওয়া হয়, মুসা জেনে রেখো কালেমার ওজন ভারী হয়ে যাবে। জোরে হয় না? আরো জোরে হয় না? কালেমা শরীফ একবার পড়লেন, ফিকর কিতাবের মধ্যে পাওয়া যায়, জীবনে একবার কালেমা শরীফটা হলো ফরজ। জীবনে একবার কালেমা শরীফটা হলো পড়া ফরজ। আর কালেমার অর্থের উপরে, মানের উপরে, মরণ পর্যন্ত কালেমার উপরে বিশ্বাস রাখা হলো ফরজে দাঈম। কালেমার উপরে বিশ্বাস রাখতে হবে মরণ পর্যন্ত। জি,
ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই জন্য বিশ্বাস স্থাপন করা, তাসদিক বিল কলবি, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। রাজনীতির নেতারা উঠেও তো কলেমা শরীফ পড়ছে, সে বাঁকাটারাই হোক আর সোজাই হোক, কথা বলে না কেন? বাঁকাটারা হোক আর সোজাই হোক, শুদ্ধভাবেই হোক আর শুদ্ধ নাই হোক, পড়ার চেষ্টা করে কি করে না? রাজনীতির নেতারাও তো ভোট ব্যাংকের জন্য তারাও তো কলমা পড়ছে। তো তার কলমা পড়ার আপনার কলমা পড়া দুটোতে এক না? সে তো কলমা শরীফ পড়ে কিন্তু বিশ্বাস করে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিশ্বাস করে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নেই, কি নেই? ইলাহা, কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা। এখান পর্যন্ত নেগেটিভ। আর পজিটিভ কি? ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। পরে কি বলা হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় দূত। তো এটা তারা পরে কিন্তু বিশ্বাস করে না। এই জন্য একজন পারফেক্ট ইমানদার হতে গেলে শর্ত কি? মুখে স্বীকার করতে হয়, আর অন্তরে বিশ্বাস করতে হয়, আর কার্যে পরিণত করা, বাস্তবে প্রমাণ দিতে হয়। জি, এই জন্য ইমানদার যদি হতে হয় আপনাকে 7টা বিষয়ের উপরে বিশ্বাস করা লাগবে, মানা লাগবে। কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, না দেখে আল্লাহ আছেন বিশ্বাস। ওয়া মালাইকাতিহি, তিনার মালাইকা ফেরেশতারা আছেন বিশ্বাস। মালাইকা ফেরেশতারা আছেন এটাও বিশ্বাস করা লাগবে, মানা লাগবে। ও মালাইকাতিহি ও কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে, যত আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন সমস্ত কিতাবের উপরে বিশ্বাস। যদি কেউ বলে আমি কোরআন শরীফ মানি, কিন্তু আমি কোরআন শরীফ মানি, আল্লাহর কোরআন শরীফ আমি মানি, কিন্তু আমি কি বলে জবুর শরীফ মানি না, তাহলে তার ঈমান থাকবে না। যদি কেউ বলে আমি কোরআন শরীফ মানি কিন্তু আমি আপনার কি বলে ইনজিল কিতাব মানি না, তাহলে তার ঈমান থাকবে না। যত আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন সমস্ত কিতাবের উপরে আপনাকে বিশ্বাস করতে হবে। বোঝা গেল? অকুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। কেউ যদি বলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আমি তো ঠান্ডা হয়ে গেছে না, থাক আর কষ্ট করে আনতে হবে না, ছেড়ে দাও। এই ছেলে, কি হচ্ছে? কি ফুটবল মাঠ পেয়ে গেছো? এটা এরকম করো না বাবা। তোমরা বাচ্চা বাচ্চা ছেলে, বাপ বসো, বসো, তোমার আব্বু চাচার কাছে বসে পড়ো, দাদুর কাছে বসে পড়ো। লক্ষ্য করুন, খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন। তাহলে সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস। তাহলে যদি কেউ বলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, বিশ্বাস করি, কিন্তু ঈসা নবীকে মানি না, নাউযুবিল্লাহ, তাহলে ঈমান থাকবে না। যদি কেউ বলে মুসা নবীকে মানি না, তাহলে কিন্তু ঈমান থাকবে না। যদি কেউ বলে ইব্রাহিম নবীকে মানি না, তাহলে ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ বলে সমস্ত নবী রাসূলদেরকে মানতে হবে। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল সম্পর্কে বিশ্বাস। জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত আছে, হাসর আছে, মিজান পোল আছে, ইত্যাদি ইত্যাদি বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়, এটাও বিশ্বাস। এটা বিশ্বাস। যেদিনে বেটা হয়েছে বিরাট খুশি, বন্ধুদেরকে রাজভোগ খাওয়াচ্ছেন, দারাদুন চালের বিরিয়ানি করে খাওয়াচ্ছেন, বিরাট খুশি আমার বেটা হয়েছে। আর যেদিনে বাপ মরে গেছে মুখটা নারাজ, মনটা খারাপ, মুখটা মরা, খুব নারাজ, নারাজির সঙ্গে মুখটা বাঁকিয়ে বলছে আজকে জানিস আমার আব্বা মরে গেল, জানিস এটা কি আল্লাহর বিচার হলো? আগে মরা দরকার ছিল তো দাদু, বল আমার বাপের বাপ সে বেঁচে রইল আর আমার বাপ মরে গেল, এটা কোন যুক্তিতে হয় বলতে? এটা আমি মেনে নিতে পারি। তাহলে বুঝতে হবে আপনার ঈমান গেল, আপনার ঈমান গেল। কেন? এখানে গুড়া মেদে দেয়া হয়েছে, ভালো মন্দ যা হয় আল্লাহর হুকুমে হয়, এটা বিশ্বাস করতে হবে।
এটা বলতে পারবো না যে খালাতো ভাই আর মামাতো ভাই দুজন মিলে আমরা কি খালাতো ভাই দুজন মিলে একই সঙ্গে আলু বসালাম, ওর থেকে আমি ভালো সার দিলাম, দামি কোম্পানির সার দিলাম, ওর থেকে বেশি নাগল দিলাম, কিন্তু ওর জমিতে ফসল ভালো হলো, আলু ভালো হলো, আর আমার জমিতে আলু কেন খারাপ হয়ে গেল, এই কৈফিয়ত করা যাবে না। তাহলে গেল, তাহলে সব গেল। এই জন্য ভালো মন্দ যা হয় আল্লাহর হুকুমে হয়, এটা বিশ্বাস করে নিতে হবে। জি, বাপ মরেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবর, আল্লাহ তোমার হুকুম ছিল, হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, ক্ষমা করো। চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে বলো, আল্লাহর দরবারে কাঁদো, বলো। আর দিল্লিতে আছো, বাড়িতে এসো, বাপের কবরটা জিয়ারত করো। জুম্মায় পারলে বাপের কবরটা জিয়ারত করো। মান যারা কবর আবাইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান। বিশ্বনবী বলেন, যে নেক সন্তানটা বাপের মৃত্যুর পর অথবা মায়ের মৃত্যুর পর জুম্মার দিনে কবরস্থানের ধারে গিয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, আল্লাহর দরবারে কাঁদে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ছেড়ে কাঁদে, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, ওই বাপকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়, আর ওই ছেলেটাকে আল্লাহ কবুল করে নিয়ে নেক বান্দাদের মধ্যে শামিল করে নেয়। এটা করো, কিন্তু বলতে পারবে না যে কেন হলো, কেন কোশ্চেন করা যাবে না, তাহলে তুমি যাবে শেষ, পথভ্রষ্ট হবে, গুমরা হবে। ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। মৃত্যুর পরে ফের জীবিত করা হবে, আবার মানুষ উঠে দাঁড়াবে, এর উপরে বিশ্বাস। এই বিশ্বাসের নাম হলো, জোরে বলো, এই বিশ্বাসের নাম হলো ঈমান। তাহলে বাবাজি, আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে গায়ের কমদের সঙ্গে আমাদের অনেক তফাৎ। ওরা কলমা শরীফ পড়তে পারে কিন্তু কাজ হবে না, আর ওর কলমা শরীফ পড়া আপনার কলমা শরীফ পড়া এক না। এই জন্য বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটা যখন একটু বড় হয়, ওই বাচ্চাটা যখন দুটো একটা কথা বলতে শেখে, ফার্স্ট ওকে কালমা শরীফ পড়াতে হয়। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও যেভাবে পারে পড়ুক, ওর গন্ডগোল হোক, কিন্তু পড়াতে হয়। জীবনে ফার্স্ট কথা যেন কলমা শরীফ হয়, চেষ্টা করতে হবে। কালেমা শরীফটা জীবনে একবার পড়া হলো ফরজ, আর কালেমার অর্থের উপরে মরণ পর্যন্ত বিশ্বাস করা হলো ফরজে দায়ী। অর্থের উপরে, মানের উপরে, কলেমার উপরে মরণ পর্যন্ত বিশ্বাস করতে হবে। ফিকার কিতাবের মধ্যে এসেছে, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে, এই বাবু কোথা যাবি রে বাপ, বাবা রে বাবা, এত জায়গা দেখছে, ইউটিউবারদের ঘাড়ে উঠে পড়বি নাকি, বস না বাবা, চুপ করে বস না। উফ, হ্যাঁ বুঝতে পারছি বাবা, বসো এক জায়গায়, বসো বাপ, তোমরাই ভালো গো বাপ, বসো এক জায়গায়, বসো, আরো ভালো হয়ে যাবে, বসলে আরো ভালো, বসো। আর উঠবে না ছেলে, আর উঠবে না, আবার উঠবি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাপ, খেয়াল করুন, লক্ষ্য করুন, যে কথা বোঝাতে চাইছিলাম। নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে, জি কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি কালেমা শরীফটা একবার পড়ে আন্তরিকতার সহিত, মহব্বতের সহিত, যদি কেউ একবার কালেমা শরীফটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে মোট 12টা অক্ষর আছে। এই একবার কালেমা শরীফ পড়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হন, আল্লাহ ইচ্ছা করলে তার 12 মাসের গুনাহকে maaf করে দেন। জোরে বলবেন না, আরো জোরে হয় না, আরো জোরে হয় না। আল্লাহ ইচ্ছা করলে তার 12 মাসের গুনাহকে maaf করে দেন। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভালো করে লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। ফতোয়া আজিজি কিতাবের মধ্যে পাওয়া যায়, মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহরিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি একবার আন্তরিকতার সহিত, মহব্বতের সহিত একবার খালি কালেমা শরীফ পড়ে, আমার আল্লাহ এত খুশি, এত রাজি হয়ে যায়, তার নেকির খাতায় 4000 নেকি আল্লাহ লিখে দেন। জোরে হবে না, আরো জোরে হয় না। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন, বাবা, যদি কোনো ব্যক্তি মহব্বতের সহিত আমরা আল্লাহকে রাজি করার জন্য এই কালেমা শরীফটা একবার খালি পড়ে, শুদ্ধ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
এত রাজি হয়ে যায় তার নেকির খাতায় আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 4000 নেকি লিখে দিতে বলেন। শুধু এখানে শেষ নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যান এই কালেমা শরীফটা একবার পড়ার বদৌলতে আমার আল্লাহ রাজি হলে খুশি হলে তার 4000 গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাইনাস করে দেন, ক্ষমা করে দেন, 4000 গুনাহ মাফ হয়ে যায়। আস্তে পুরো প্যান্ডেল প্রায় ভর্তি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোর করে দেন নারে তাকবীর, আওয়াজ করে দেন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বুঝছেন তো বাবা? দেবে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। বললে কোনো অসুবিধা আছে বলো? কথা বলে না, জোর করে বলো। ডাকছি না কোনো নেতাকে, ডাকছি না কোনো নেত্রীকে, ডাকছি না কোনো গায়ককে, ডাকছি না কোনো গায়িকাকে, ডাকছি জমিন আসমানের মালিক রব্বুল আলামিন আল্লাহকে। ডান দিকের মালিক, বাঁ দিকের মালিক, সামনের দিকের মালিক, পিছন দিকের মালিক, সূরজের মালিক, তারার মালিক, হাওয়ার মালিক, সবের মালিক, সবের মালিক আমার রব্বুল আলামিন আল্লাহকে। قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلم الله ويعلم ما في السماوات والأرض والله على كل شيء قدير। সে আল্লাহকে ডাকছি, তাহলে একবার সবাই মিলে দাও মন খুলে নার দিবের, আর একবার দাও নার দিবের। আমুলিয়া গ্রামের বাৎসরিক ইশালে সব নার দিবের। সিলসিলা মুজাদ্দিদ জামাত নার দিবের। মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, মাওলানা বাগ দরবার শরীফ, পিনাগর দরবার শরীফ, হরিঙ্খোলা দরবার শরীফ নার দিবের। কষ্ট আওয়াজ করে বলেন কষ্ট, জোর করে বলেন কষ্ট। কষ্ট হয় না তো? তাহলে আর একটুখানি এগিয়ে যাই। ঘুম পাচ্ছে নাকি ভাই? এই লাল চাদর, আর ঘুম পাই না তো? আর তো পাওয়ার কথাই নয়। চলুন লক্ষ্য করুন বাবাজি আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছি না আরে লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। তাহলে যদি ডান দিক দিয়ে একবার আগে ঢুকিয়ে দেওয়া হয়, ডান দিকের পাতা যদি আগে ঢুকিয়ে দেওয়া হয়, আবার আল্লাহ খুশি হলে রাজি হলে ওই ডান দিক আগে দেওয়ার জন্য হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ ইচ্ছা করলে একটা নেকি দিয়ে দিতে পারেন। কেন হাদিস কয় প্রকার? আওয়াজ করে বলো কয় প্রকার? আওয়াজ করে বলো হাদিস কয় প্রকার? 3 আঙ্গুল দেখিয়ে রেখেছি তবু বলতে পারছেন না আপনারা। এই ছোট ছেলে দেখছেন ধরে নিয়েছে, ও বুঝতে পেরে গেছে যে হ্যাঁ কাজ হয়ে গেছে। মাস্টার ওকে দেখায়, ও ঝড়ের মতো উত্তর দেয়। ও বুঝে গেছে মানে হুজুর 3 আঙ্গুল দেখাচ্ছে মানে 3 প্রকার। ঝেড়ে দিয়েছে তাই এবার 1 नंबर की कौली, 2 नंबर की फेली और 3 नंबर की ताकरीरी। हादिस हलो 3 प्रकार। रसूलुल्लाहर কথাটা হাদিস, রসুলুল্লাহর কাজটা হাদিস, আর বিশ্ব নবীর সমর্থন এটাও হাদিস। কওলি, ফেলি, তাকরীর, রাসূলুল্লাহর কথা, কাজ, সমর্থন সবটাই হাদিস। ও তরুণিয়া নওজওয়ানেরা, হে যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, হযরত সুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। বিশ্বনবী বললেন, যখন তোমরা পোশাক পরবে, ওই পোশাকটা তোমরা সাদা কালারের পরো। সাদা হলো অকৃত্রিম কালার, সাদা কালারটা হলো আল্লাহর দরবারে পছন্দনীয় কালার। এই জন্য সাদা কালারের পোশাক তোমরা পরো। আর প্রত্যেকটা মৃত ব্যক্তির মাইয়েত হয়, প্রত্যেকটা মৃত ব্যক্তিকে দেখবে কাফন পরা
পরানো হয় সেটা সাদা কালার। আপনি হায়দ্রাবাদে যান, কাফন হয় সাদা কালার। আপনি ব্যাঙ্গালোরে যান, কাফন হয় সাদা কালার। আপনি হায়দ্রাবাদে যান, কাফন হয় সাদা কালার। আপনি মিরাটে যান, কাফন হয় সাদা কালার। বোম্বাইয়ে যান, দিল্লিতে যান, কাফন হয় সাদা কালার। শুধু ভারত নয়, ভারত নয়, শুধু এই ভারতের রাজ্যগুলো নয়, অন্য দেশে যদি যান, বাংলাদেশে যান, কাফন হয় সাদা কালার। আমেরিকায় যান, কাফন হয় সাদা কালার। দুবাইয়ে যান, কাফন হয় সাদা কালার। সৌদি আরবে যান, কাফন হয় সাদা কালার। পাকিস্তানে যান, কাফন হয় সাদা কালার। পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, মানুষ যখন মারা যায়, মারা যাবার পরে যে কাফনটা পরানো হয় যে কালারের, সেটা হলো সাদা কালার। আল্লাহ নেই বলে সাদা কাপড়ের কাপড় পরাও কেন? এতে অল্প নোংরা লাগলে বোঝা যায়, অল্প নোংরা লাগলে দেখা যায়, অল্প নোংরা লাগলে বোঝা যায়। এটা হলো অকৃত্রিম কালার। ও তরুণীরা শুনে কে দিয়ে এই সাদা কালারের পোশাক তোমরা পরো, সাদা কালারের পোশাক পরতে বলা হয়েছে। আজকে তাই আমি দেখতে পাচ্ছি অনেকেই সাদা কালারের পোশাক পরে আছেন। এরা বললেন হুজুর সাদা তো আমরা পরে আছি, তাহলে আমরাই গেম দিয়েছি। যারা পরে আছে কালো কালার, মনটা বড় খারাপ। আলমারিতে বউ রেখেছে এবার, ইস্ত্রি কড়াই লাগানো আছে, আয়রন কড়াই আছে সাদা কালার। জানলে তো সাদা কালারটা পরি বেরোতাম, কেন পরে এলাম কালো কালার? কেউ পরেছেন লাল কালার, কেউ পরেছেন নীল কালার, কেউ পরেছেন হলুদ কালার, কেউ পরেছেন সাদা কালার, কেউ পরেছেন আপনার গ্রিন কালার, কেউ পরেছেন ব্লু কালার, কেউ পরেছেন রেড কালার, কেউ পরেছেন ইয়েলো কালার, কেউ পরেছেন হোয়াইট কালার। এখন এরা বলছে যদি জানতাম তাহলে আমরাও দিতাম। ঘরেতে আমার ছিল আলমারির ভেতরে সাদা কালারের পাঞ্জাবি, বেবি ইস্ত্রি করে আয়রন করে রেখে দিয়েছে, পল্লী হয়ে যেত। কথা বলে না। আর যারা পড়েছে ওরা বলছে আমরা তো গেম দিয়েছি, আমরা জানি। হাওয়াই যারা পড়েছে ওরা গেম দিয়েছে সত্য, কিন্তু নিয়ত করে আসে না, এটাও কিন্তু সত্য। প্রত্যেকটা ভালো কাজ হবে তার আমলের বিনিময়ে, প্রত্যেকটা আমল হবে ভালো কাজ হবে তার নিয়তের বিনিময়ে। এই জন্য হাদিস পাকের মধ্যে এসেছে সর্বপ্রথম বলা হয়েছে নিয়তের উপরে আমল। নিয়ত করে কিন্তু আপনি আসেন না যে আমার রাসূলুল্লাহ সাদা কালার পড়তে বলেছেন বলে এই জন্য পড়ছি, এটা কিন্তু আপনি মনে করেন না। কথা বলে না। এখনো যদি আমাদের নিয়ত কারণ না হয়ে থাকে, এবারে নিয়ত করব আল্লাহ তোমার নবী পড়তে বলেছে বলে পড়েছি, যদি এবারেও নিয়ত করি আমার আল্লাহ দরবারে কোনো অভাব নাই, আমার আল্লাহ খুশি হলে রাজি হলে ওই নিয়ত করার বিনিময়েতে আল্লাহ রাজি হলে খুশি হলে এখন থেকে একটা সুন্নত হিসাবে কবুল করে নিতে পারেন। আরো জোরে হয় না, আরো জোরে হয় না। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা, এখন যারা লাল কালার পরেছেন, হলুদ কালার পরেছেন, ব্লু কালার পরেছেন, কালো কালার পরেছেন, তারা হয়তো ভয় পেয়ে গেছেন যে আমাদের মনে হয় গুনাহ হয়ে গেল, কেন আমরা কালো কালার পরে এলাম। না না, গোনা নাই, গোনা নাই, গোনা নাই, গোনা নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই, গোনা নয়। আপনি কালো কালারের পড়েছেন, ব্লু কালারের পড়েছেন, গ্রিন কালারের পড়েছেন, ইয়েলো কালারের পড়েছেন, বিভিন্ন রকমের কালারের পড়েছেন, এতে আপনার কোনো সমস্যা নাই, গোনা নয়। এটা হলো মুবাহ, ভালো পড়লে কিন্তু কোনো গুনাহও হবে না, নেকিও হবে না, ভালো। আর যদি সুন্নতি পোশাক পরেন, সাদা কালারের পরেন, আর ওই পাঞ্জাবিটা যদি কিতাব আপনার পাঞ্জাবিটা যদি মনে রাখবেন কলিদার পাঞ্জাবি আর নেসফু সাক হয়ে যায়, তাহলে আবার একটা সুন্নত হয়ে যায়। আজকে কিন্তু আপনাদেরকে আমি যে অফারটা দিচ্ছি না, কাজে লাগালে যা গেম দেবেন না, পার ডে 10 খানা করে নেকি তুলবেন। হতে পারে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাজি থাকলে, আল্লাহ রাজি থাকলে ইনশাআল্লাহ হবে।
আরে জীবনে আমরা অনেক গুনাহ করে ফেলেছি, বুঝি না করে ফেলেছি, আবার অনেকে জেনে শুনেও করেছি, কথা বলে না। 2000 সালে যে অন্যায়টা করেছি আর 2000 সাল কোনোদিন ফিরে পাওয়া যাবে? কথা বলতে হবে ফটাফট, কথা বলে না। 2000 সালে যে অন্যায় করেছি সেই 2000 সাল কি আর ফিরে পাবো? কথা বলে না, ফিরে পাবো পাবো না। 2010 সালে যে অন্যায় করেছি সেই 10 সালটা আর ফিরে পাবো না, কথা বলতে হবে, পাবো না। 15 সাল আমরা ফিরে পাবো না, ও তরুণীরা 20 সাল আর ফিরে পাবো না। 2020 সালে যে অন্যায় করেছি সেই 2020 সালটা কিন্তু আর ফিরে পাবো না। অন্যায় করেছি তার পরিবর্তে এবারে নেকি করে যে শোধ করে দেব, এই উপায়টা কিন্তু আমাদের মধ্যে আর নাই। জানুয়ারি মাসে যে গত জানুয়ারিতে যে অন্যায় করেছি, ও তরুণীরা শুনে রেখে দেন, ওই জানুয়ারিটা আর পাবো না। আগামীতে আবার জানুয়ারি হয়তো আল্লাহ হায়াতে রাখলে পেয়ে যাব, কিন্তু গত জানুয়ারিতে যে অন্যায় করেছি ওই মাস কিন্তু চলে গেছে, আর আসবে না। এখন উপায় কি? অফারে মারতে হবে গেম, কথা বলে না। অফারে মারতে হবে গেম। মাঝে মাঝে অফার গুলো আমরা যেমন দুনিয়ার অফার গুলো মারি, কথা ঠিক কিনা? দেখেন না দুনিয়ার অফার, মাঝে মাঝে কাপড়ের দোকানে দেয় 20% ছাড়, আর ছেলে বলে আমার কাপড় কিনা দরকার। মাঝে মাঝে জুতোর দোকানে দেয় 30% ছাড়, ছেলে বলে আমার জুতো কিনা দরকার। এই অফারটা কাজে লাগায়। আর অনেক যুবক ভাইয়েরা অফার কাজে লাগায়। কিরকম অফার জানেন? মাঝে মাঝে কাজে লাগায়, কাল বেলা 10টার সময় খেলে, আর কিছুক্ষণের মধ্যেই খেলে ফার্স্ট প্রাইজ পালসার 220 গাড়ি, সঙ্গে থাকবে 20 ইঞ্চি কালার টিভি, আর কিছুক্ষণের মধ্যেই খেলা, লটারি লটারি লটারি। আছে নাকি এই মাল আপনাদের দিকে? কথা বলো। আমি তো অনলাইন অফলাইন কে নিয়ে চলি, আমাকে তো সব রকম কাজ করতে হবে। অফলাইনের লোক আমার মুরব্বীরা বসে আছে, আর অনলাইনের লোক আমার যুবক ভাইরা বসে আছে। অফলাইন আর অনলাইন দু ধরনের মানুষকে নিয়ে চলতে হবে, আমাকে সব কাজ করতে হবে। তবে আল্লাহর নবী জানিয়েছেন, মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ইনভাইট করে সুন্দর সুন্দর উপদেশ দ্বারা, কৌশলের দ্বারা। এজন্য এটা হলো আমার কৌশল, যাতে করে যুবকগুলো এখানে থাকে আর ঠিকঠাক ভাবে ঠিক কাজগুলো ওরা ধরে নেবে। এটা হলো আমার কৌশল। বলো এই অফারটা কি দুনিয়ার জমিনে অনেক ছেলে তোলে কি তোলে না? আরে 2 টাকায় 10 লাখ টাকা কাটে না? কথা বলছেন না কেন? মাল আছে না নাই? লটারি। যুবক ছেলে বলে চল তাড়াতাড়ি, 2 টাকায় 10 লাখ। এই যুবক ছেলে শুনে রেখে দে, ওই লটারি কেটে আর আখিরাত বরবাদ করবি না। বাড়ি থেকে যখন বার হচ্ছ, ডান দিকে হাতটা গলাও, জুব্বার ডান দিকে হাত গলাও। ও তরুণীরা, যুবক ছেলে, পায়জামার পরনের কাপড়ে পা ডান দিক গলাও, আর নিয়ত করো আল্লাহ আমার নবী বলেছে তাই আমি করছি। আল্লাহ রাজি হলে, খুশি হলে যুবক রে তোর নেকির খাতাতে একটা আল্লাহ পাক নেকিও লিখে দেবেন। ওই যুবক আর মেতে থাকিস না। ওই যুবক ফিরে আয়। ওই যুবক জোহরের নামাজটা পড়, কিছু জানিস না ইমাম সাহেবকে জিজ্ঞাসা কর, সুবহানাল্লাহ বলে বলে নামাজ পড়া স্টার্ট কর। ও যুবক ছেলে শোন, সুবহানাল্লাহ পড়তে যদি তোর মত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাজি হয়ে যায়, তুমি মনে রেখে দাও হে যুবক ছেলে, নামাজীদের সঙ্গে তোমার আল্লাহ হাসর করে দেবে। আরো জোরে হয় না, আরো জোরে হয় না। নামাজি হয়ে যাও, সূরা ফাতিহা শরীফটা জেনে নাও, সূরা ইখলাস শরীফটা জেনে নাও, সূরা নাস শরীফটা জেনে নাও। বাংলায় নামাজ শিক্ষা বার হয়েছে, একটু পড়ে পড়ে মুখস্থ করো। দুনিয়াটা খুব বেশি দিনের নয়। ও যুবক ছেলে, ছেড়ে এসো, ফিরে এসো। তোমাদের মতো যুব সমাজকে দরকার আছে। যুবকদেরকে আল্লাহ নবী এত ভালোবেসেছেন, যুবক বয়সের ইবাদতটা আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। চলুন আমি এবার আপনাদের যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে কালো কালার পরলেন, লাল কালার পরলেন, নীল কালার পরলেন, হলুদ কালারের পরলেন, এই কালার গুলো পরলে কোনো গুনাহ নাই। তবে মনে রেখে দিও এগুলো হলো মুবারক, ভালো।
তবে একটা কালার যেন পরো না, যেটা বিশ্বনবী জানিয়েছেন। সেটা কোন কালার? সেটা হলো গেরুয়া কালার, সেটা হলো গেরুয়া কালার, সেটা হলো কমলা লেবু যে কালার, ওই কালার গেরুয়া কালার। এই কালারটা যেন পরবেন না, আর লাল কালার থেকে একটু বেঁচে থাকবেন। লাল কালারটা আমার নবী পছন্দ করতেন না। এছাড়া আপনি যে কোনো কালারের পরতে পারেন পাঞ্জাবি, এতে আপনার কোনো সমস্যা নাই, এতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আর সাদা যদি পরেন একটা নিয়ত করেন, আর ডান দিকে যদি পা আর হাত গলিয়ে দেন একটা নিয়ত করেন। আলহামদুলিল্লাহ, একবার জামা পরলে 2-3টে নেকি পেয়ে যাচ্ছেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আর পাঞ্জাবি যখন বানাবেন, কলিদার পাঞ্জাবি বানান, নিসফুস সাক কলিদার পাঞ্জাবি বানান। নিসফুস সাক কোন জায়গাটাকে বলা হয় শুনে রেখে দাও, জেনে রেখে দাও। মিসকাত শরীফের মধ্যে এসেছে, আমার নবী জানিয়েছেন এটাই হবে সুন্নতি লেবাস। হাঁটু, এই যে দেখা যাচ্ছে হাঁটু, একটু আপনারা কিছু মনে করবেন না, আমি একটু দেখাচ্ছি ভাইয়া, আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, আপনাদের বোঝার জন্য সুবিধার্থে। এই যে দেখুন হাঁটু, আর একটা আছে পায়ের গিরা, গাঁট, গাঁট বুঝতে পারছেন তো? গাঁট। আর ঠিক এই জায়গাটা, এর মাঝামাঝি হাঁটু আর গাঁট, এর মাঝামাঝি এই জায়গাটার নাম হলো, এই জায়গা পর্যন্ত পাঞ্জাবি ঝুলিয়ে পড়া, এটাই বলা হয় নিসফুস সাক। বোঝা গেল? এবারে পাঞ্জাবিটা হবে গোল ফাড়া। কোন কোন কিরকম পাঞ্জাবি পরবেন? গোল না ফাড়া? যাকে নিয়ে দ্বন্দ্ব বাবা, কথা বলেন না। লম্বা টুপি না গোল টুপি? কথা বলেন না। গোল টুপি বলছে, গোল টুপি। লম্বা টুপি না গোল টুপি? গোল টুপি। লম্বা জামা ফাড়া না গোটা? বলো, ফাড়া না গোল? কোন জামা? করে বলেন। গোল জামা কোথায় পেয়েছেন আমাকে একটু বলেন। তা দেখাতে পারবেন না, এটা দেখানোর কোনো জায়গা না। বলবেন হুজুর, হুজুররা পরে দেখেছি, সুফি দরবেশরা পরে দেখেছি, পীর মাশায়েখরা পরে দেখেছি, ওই জন্য আমরা গোল জামাটাই পছন্দ করি। আসলে হাদিসের ভাষায় যেটা দেওয়া আছে, নিসফুস সাক হতে হবে, কলিদার পাঞ্জাবি হতে হবে। সেটা গোলও হতে পারে, ফাড়াও হতে পারে, কাটাও হতে পারে, গোলও হতে পারে। গোল যদি নিসফুস সাক হয়, আর বাবাজি আমার ভাইরা ফাড়া জামা কলিদার আর যদি নিসফুস সাক হয়, তাহলে এটাও কিন্তু সুন্নতি লেবাস। তাহলে পাঞ্জাবি লিয়া ঝগড়া করলে চলবে? আরে কথা বলে না। আর ঝগড়া করার জায়গা আছে? ওই কেন কাটা জামা পরবে, ও কেন গোল জামা পরবে, ও কেন লম্বা টুপি করবে, ও কেন গোল টুপি পরবে, মারামারি। হাই রে হাই, হাই রে হাই, ভাবতে অবাক লাগে রে ভাই। একজন লোক মদ খেয়ে মাতাল হয়ে যাচ্ছে, তাকে ছাড়াবার চেষ্টা করে না। একজন লোক লটারির টিকিট কেটে কেটে হারাম কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাহান্নামমুখী হচ্ছে, তাকে হারাম কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে না। একজন ছেলে বাপ মাকে ধরে পিটছে, তার বিরুদ্ধে কোনো কথা বলে না, খালি বলছে গোল টুপি না লম্বা টুপি, গোল জামা না লম্বা জামা, ফাড়া জামা না গোল জামা, লম্বা টুপি না গোল টুপি। এই নিয়ে চলছে মারামারি, কে সিয়াম সালাম করবে আর কে করবে না, এই নিয়ে চলছে মারামারি। চলছে কি চলে না? হাত কোথায় বাঁধবো, বুকে বাঁধবো না তার থেকে একটু নিচে দেবো, না নাভি বরাবর দেবো, কোন দিকে দেবো? খালি বলছে হারাম। ওহ, কাফের, মুশরিক হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, শুধু এই আওয়াজ চলছে, হাই রে হাই, কাফের। আরে কাফের কাউকে বলা যাবে? সে যদি শরীয়তের দৃষ্টিতে যদি কাফের না হয়, তুমি নিজে ঘুরে আসবে, ওই কথাটার অর্থ কি হবে জানো? তুমি নিজে কাফেরের খাতায় এসে যাবে, জানো? শরীয়তের দৃষ্টি দিয়ে কাকে কাফের চট করে বলা যেতে পারে না। ভালো করে শুনে রাখেন মাসলা। একটা কথার অর্থ যদি 100টা হয়, ভালো করে শোনেন, একটা কথার অর্থ মানে যদি 100টা দাঁড়ায়, 100টার মধ্যে 99টা অর্থ যদি কুফরি আকীদা বা কুফরি কথাবার্তা,
কুফরি আপনার করার সম্ভাবনা যদি দেখা দেয়, 99টা অর্থ যদি মিলে যায় সে কাফের হয়ে গেছে। কিন্তু একটা অর্থ যদি হয়ে যায় যে না সে এখনো কাফের হয়নি, মুসলমান আছে, তাহলে ওই একটা কথার উপরে ডিপেন্ড করে শরীয়তের মাসলা আসবে, সে তাকে কাফের বলা যাবে না। বুঝাতে পারলাম কি আপনাদেরকে? কথা বুঝতে পারে না, বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? একটা কথার যদি 100টা অর্থ হয়, 99টা কথার উপরে ডিপেন্ড করে যদি কুফরি আকীদার সঙ্গে মিলে গিয়ে যদি কুফরি কথাবার্তা বা কুফরি আকীদা বা কুফরি সঙ্গে মিলে গিয়েছে কাফের হওয়ার সম্ভাবনা থাকে, যদি 99টা অর্থ মিলিয়ে দিয়ে তাকে কাফের বলা যায়, একটা অর্থ একটা মানে যদি আপনার কি বলে একটা অর্থ যদি বেরিয়ে আসে যে তাকে কাফের বলা যাবে না, মুসলমান হবে এই অ্যাঙ্গেলে, সে এখনো ইমানদার মুসলমান, তাহলে মনে রাখবেন ওই একটা কথার উপরে ডিপেন্ড করে তাকে কাফের বলতে পারবেন না। শুধু কাফের বলে চিল্লালে হবে না। সে যদি কাফের না হয়, মনে রেখে দিও, সে যদি কাফের না হয়, তোমাকে নিজে কি কাফের তোমার দিকে ফিরে আসবে, তুমি নিজেই কাফেরের খাতায় পৌঁছে যাবে। এই জন্য খুব সাবধান। বুঝে আসছে বাবাজি? চলুন এবারে আমরা গোল জামাটা পরি কেন, তাহলে এবারে একটু বুঝিয়ে দিই। বাপ, তাহলে আমি আর সময় নিচ্ছি না, থাক থাক থাক।